জুলাই এবং আগস্ট মাস ধরে চলে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সরকার পতনের ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিকই আলোচনায় এসেছেন। তাদের মধ্যে অন্যতম একজন খালেদ মহিউদ্দিন, সাংবাদিকতাকে যিনি নিয়ে গেছেন অন্য মাত্রায়, যার প্রশ্ন বানিয়ে খেই হারিয়েছেন বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব। খালেদ মহিউদ্দিন 16 সেপ্টেম্বর 1974 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লায়। খালেদ মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। এ বিভাগে খণ্ডকালীন শিক্ষকতাও করেন তিনি। এছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষকও ছিলেন। তিনি যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় থেকে 2003-2004 সালে MA ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতা দিয়ে তার পেশা জীবন শুরু হলেও খালেদ মহিউদ্দিন BCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কয়েক মাস ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিতে ছেড়ে দেন অনেকের বহুল আকাঙ্ক্ষিত সেই চাকরি। এরপর তিনি দৈনিক প্রথম আলোর নগর পাতা সম্পাদক এবং পত্রিকাটির সিনিয়র রিপোর্টার হিসেবে আইন আদালত, খনিজ সম্পদ বিষয়ে প্রতিবেদন করেন। এছাড়া প্রথম আলোর ঢাকায় থাকি পাতার পরিকল্পনা ও সম্পাদনায় নিযুক্ত ছিলেন। কিছুকাল তিনি অনলাইন সংবাদপত্র ও বেসরকারি সংবাদ সংস্থা bdnews24.com বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাপ্তাহিক কাগজ ও মিডিয়া ওয়াচের সম্পাদকও ছিলেন। বাংলাদেশের সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের 7 বছর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। একই চ্যানেলের টকশো আজকের বাংলাদেশ উপস্থাপনা করেছেন। তিনি জার্মান ভিত্তিক মিডিয়া ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2006 সালে বাংলাদেশের সাংবাদিক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে এডওয়ার্ড আর মুরো ফেলো হিসেবে ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে যোগ দেন। 2008-2009 পর্যন্ত তিনি বিশ্বব্যাংকের পরামর্শক ছিলেন। 2001 সালের 2 ফেব্রুয়ারি IFIC ব্যাংক কর্মকর্তা ফারহানা শাওনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খালেদ মহিউদ্দিন 20 বছরেরও বেশি সময় ধরে যুক্ত আছেন সাংবাদিকতার সঙ্গে। 1 দশকের বেশি খণ্ডকালীন শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। লিখেছেন একাধিক বইও। অকুতভয় ও নির্ভীক সাংবাদিকতার জন্য খালেদ মহিউদ্দিন নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।